বালিকে আরবিতে বলে তুরাব, বালিকে আরবিতে কি বলে? বিশ্বনবী আলীর ডাক দিলেন, ইয়া আবা তুরাব, ও বালির বাবা আলী। কি বললেন? ও বালির বাবা আলী, কি হয়েছে? কথা কয় না, কারণ গোসা আছে না নাই? আমনের মায়া এতক্ষণ আমারে গুতাইছে, আমনে এখন কি কন? উডুম না, খামু না, জামু না, রাগ আছে না নাই? বিশ্বনবী বললেন, ইয়া আবা তুরাব, ও বালির বাবা আলী। আলী চলে যায়, ওই দিকে তাকায়, এই দিকে তাকায়, আলী মুখ ফেরায় না। বিশ্বনবী ঘাপটি মেরে সাইয়েদনা আলীর হাত ধরে টান দিলেন। আল্লাহু আকবার। ও মিয়া, বিশ্বনবী যদি কারো হাত ধরে টান দেয়, কেউ কি রাগ করে বসে থাকতে পারে নাকি? সাইয়েদনা আলী উঠে গেলেন, বিশ্বনবী টান দিলেন, আলী উঠলেন, আলীরে ধরে ধরে ঘরে ঢুকালেন বিশ্বনবী। খেয়াল করে শুনেন, আলীরে নিয়ে আসলেন, খাটের মধ্যে নিয়ে বিশ্বনবী খাটের মাঝখানে শুইলেন, ডান দিকে ফাতেমারে শোয়ালেন, বাম দিকে আলীরে শোয়ালেন। এবার গল্প শোনাতে শুরু করলেন, রাগ ভাঙ্গায়। সুবহানাল্লাহ। কি নবী ছিলেন, কেমন করে মিলায় দিতেন। ডালে আলীরে শোয়ালেন, বাম দিকে ফাতেমারে শোয়ালেন, মাঝখানে বিশ্বনবী ছিলেন। কি রোমান্টিক শ্বশুর, গোটা বিশ্বে পাওয়া যাবে এরকম শ্বশুর। আল্লাহু আকবার। দুইজনের শুইয়ে দিয়ে মাঝখানে গল্প করতে শুরু করলেন, দুইজনের মুখে হাসি ফোটালেন। আরশের উপরে থেকে খুশি হয়ে গেল কে? বিশ্বনবীর কাজ ছিল কোনো সেপারেশন নাই, নো সেপারেশন, নো বিফরকেশন, নো আইসোলেশন। বিশ্বনবীর কাজ ছিল মিউচুয়াল করে দেওয়া, মিলিয়ে দেওয়া, ভালোবাসিয়ে দেওয়া। কোন ধরনের ভাঙ্গাভাঙ্গের কাজে বিশ্বনবী নাই। বিশ্বনবী এসেছেন জোড়ানোর জন্য, ঠিক কিনা? এই জন্য স্লোগান দিবেন, মিলাও মিলাও, নাকি বলবেন জ্বালাও জ্বালাও? জ্বালাও জ্বালাও কইবেন? খালি কয় জ্বালো জ্বালো, আগুন জ্বালো। আগুন জ্বালবি কেন? বলবার ঢালো ঢালো, পানি ঢালো, ঠিক কিনা? মিলাই দিবেন। বিশ্বনবীর কাজ ছিল মিলানো। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় যাওয়ার আগে মদিনার মধ্যে দুইটা বড় বড় গোত্র ছিল। একটার নাম ছিল আউস। কি নাম? আরেকটার নাম ছিল কে জানে? আরেকটা ছিল খাজরাজ। আউস আর খাজরাজের মধ্যে যুদ্ধ, এক যুগ দুই যুগ নয়, 12 যুগ, মানে 120 বছর। কেউ এই যুদ্ধ থামাতে পারে না। বাবা মারা যাওয়ার আগে দিয়ে ছেলেরা কয়, বাবা আমারে কোপাইছিল, তুইও কোপাবি। পোলায় মরার আগে নাতিরে কয়, তুই কোপাবি, গারে কোপাবি, গিরায় গিরায় কোপাবি। আমাদের 14 গোষ্ঠী কোপাইছে, তোরাও কোপাবি, এই যুদ্ধ যেন না থামে। সবাই কোপা, সবাই কি এই কোপা কবি বাংলাদেশেও আছে না নাই? বিশ্ববিদ্যালয়ের হলগুলার ভেতরে আছে না নাই? যারা নামাজ পড়ে, যারা তাহাজ্জুদ গুজার, যারা ইসলামী সাহিত্য পড়ে, যারা কোরআন নিয়ে বসে, এদেরকে কোপায় কি কোপায় না? যেই মেয়েগুলো পর্দা করে, কোরআন শিক্ষার আসর করে, ওই মেয়েগুলোরে গ্রেফতার করে কি করে না? খবরদার, এই মেয়েগুলার কারণেই বাংলার জমিনে রহমতের বৃষ্টি ঝড়ে। ওই তাহাজ্জুদ গুজার ছাত্রগুলোর কারণেই বাংলার জমিনে ধান আর গম ফসল ফলে, ঠিক কিনা? এদেরকে যদি ঝেলে পড়া হয়, এদেরকে যদি জুলুম করা হয়, বাংলার জমিনে আযাব আর গজব আসতে দেরি হবে না। কথা বোঝা যায় না? কঠিন? সহজ না কঠিন? সহজ না কঠিন? 120 বছরের যুদ্ধ। বাবা মারা যাওয়ার আগে ছেলেরা বলে, কোপাবি, কি করবি? পোলায় তার পোলারে কয় কোপাবি। 120 বছরও যেই যুদ্ধ বন্ধ হয় না। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন, 1 সপ্তাহের মধ্যে আউস আর খাজরাতের 120 বছরের যুদ্ধ বন্ধ করে ভাই ভাই বানিয়ে দিলেন। ভাই ভাই বানিয়ে দিলেন। বিশ্বনবী মিলিয়ে দেওয়ার পরে আউসের সর্দার খাজরাজ গোত্রের সর্দারের কাছে ওট রান্না করে ওটের গোশত পাঠায়। আবার খাজরাজ গোত্রে বিয়ে হলে আউস গোত্রের লোকদের দাওয়াত দেয়। সুবহানাল্লাহ কইবেন না? পাশাকোটো এরকম মারামারি হলে কি করবেন? হুজুর মিলাই দিবেন, পারবেন তো? মিলাই দিবেন, না পারলে আমারে ডাকেন, আসবো, আমি মিলাই দেব। আমি কি করব? বিশ্বনবীর কাজ এটা। বিশ্বনবী বলতেন, আমারে নিয়ে যাও, আমি মিলাই দেব। ইমাম বুখারী, আলেম যারা আছেন তারা বুঝবেন, একটা চ্যাপ্টার করেছেন বুখারীতে। চ্যাপ্টারের নাম হচ্ছে বাবু কওলিল ইমাম লি আসহাবি ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। এর মানে হলো, ইমাম সাহাবীদেরকে বলতো, মানে বিশ্বনবী সাহাবীদের বলতো, ইযহাবু বিনা, আমারে নিয়ে চলো, নুসলিহ বাইনাহুম, আমি মিলাইয়া দেব। সুবহানাল্লাহ। বিশ্বনবী মিলানোর জন্য এসেছেন, বিশ্বনবী ভাঙার জন্য, জ্বালানোর জন্য আসে নাই, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, ইয়া ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, মিলিয়ে দাও।
মিলিয়ে দাও। ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। দুই দল রে মিলাও, বসাও, বুঝায় দাও। এক দল মিলতে চায়, আরেক দল যদি মিলতে না চায়, আরেক দল যদি ঘাড় তেরামি করে, ঘাড়ের মধ্যে মারো। কই মারো? ফাদরিবু ফাওকাল আনাক। আমি বলি নাই, কোরআন সাক্ষী। কোথায় মারবা? ঘাড়ের উপরে মারবা। ওয়াদরিবুহুম কুল্লা বানান, গিরায় গিরায় মারবা। ঘাড়ের উপরে মারো, গিরায় গিরায় মারো। কারণ মাঝে মাঝে সোজা কথায় সোজা আঙ্গুলে ঘি ওঠে। সোজা আঙ্গুলে ঘি ওঠে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা করার দরকার আছে না নাই? বুঝাইতে চান, বসায় দিলেন, এখনো কথা শোনে না, এবার ডান্ডার দরকার আছে না নাই? ডান্ডার চেয়ে বড় ওষুধ আর বাংলার জমিনে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? কোন সরকার এসে শান্তি দিতে পারে না, ঠান্ডা করতে পারে না, রাস্তা ক্লিয়ার করতে পারে না। 15 দিনের জন্য যদি সেনা সরকার আসে, আমরা হয়ে যাই সিঙ্গাপুরের নাগরিক। ঠিক কিনা? আমাদের চেয়ে আইন মানার মতো লোক গোটা বিশ্বে তখন দ্বিতীয়টা খুঁজে পাওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? এজন্য ডান্ডার উপরে কোনো ঔষধ। আল্লাহ বললেন, খবরদার, মিলাতে চাও, একদল যদি মিলতে চায়, আরেক দল যদি গাদ্দারি করে, ঘাড়ে মারো। কই মারো? আর মারো জোড়ায় জোড়ায়। তারপরে দুইজন যদি মিলে যায়, দুইজনের মাধ্যমে দুই দলের মাঝখানে আদালত আর কিসতের সাথে বিচার করে দাও। ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু। আদালত, ন্যায় পরায়ণতার সাথে বিচার করো, ইনসাফের সাথে বিচার করো। বিল আদল, আদল মানে ন্যায় পরায়ণতা। বাংলা এটারে আমরা বলি আদালত। আমাদের আদালত আছে না নাই? উচ্চ আদালত, নিম্ন আদালত আছে না নাই? বিচার আছে না নাই? রায় আছে না নাই? কিন্তু সঠিক রায় কি আছে? ন্যায় পরায়ণতা আছে? আল কিসত, ইনসাফ ভিত্তিক বিচার কি আছে? বিশ্বনবীর বিচার ছিল দুই পক্ষের কথা শুনতেন, বাদীর কথাও শুনতেন, বিবাদীর কথাও শুনতেন। কিন্তু আমাদের আদালতে এক দলের কথা শুনে আরেক দলের কথা শোনেন, এরকম আছে না নাই? এক দলকে সুবিধা দেয়, আরেক দলের সুবিধা দেয় না, আছে না নাই? এক দলের কাছ থেকে ঘুষ খায়, আরেক দলের উপর চাপায় দেয়, আছে না নাই? বিশ্বনবী দুইজনের কথা শুনতেন। দুই সাহাবী মারামারি লাগছে, তোমারটা বলো, ও এইটা, তোমারটা বলো, ও এইটা, যাও, আমার বিচার হচ্ছে এইটা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মা আয়েশা পায়েস খেতে খেতে সাউদার গালে পায়েস মেখেছে। বিশ্বনবীর বউ সাউদা কেঁদে কেঁদে বলে, ও নবী, দেখেন আপনার একমাত্র কুমারী বউ আয়েশা পায়েস খেতে খেতে রাগের মাথায় আমার গালেও পায়েস মেখেছে। কি মেখেছে? পাশাকোটে কি পায়েস চিনেন? না সিন্নি চিনেন? নাকি সেমাই? হ্যাঁ, পায়েস না সিন্নি সব আছে। পায়েস মেখে দিলেন। সাউদা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার বউ আমার গালে পায়েস মেখেছে, বিচার করেন। বিশ্বনবী বললেন, তোমার কথা শুনলাম, আয়েশার কথা শোনার দরকার আছে না নাই? ও আয়েশা, করেছো নাকি? আয়েশা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, বালা আমি করেছি। যখন পায়েস মেখেছি তখন আমি রেগেছিলাম, এখন আমার রাগটা কমিয়ে দিয়েছে কে? এখন আমি বুঝতে পেরেছি কাজটা করা ঠিক হয় নাই। দুইজনের কথা শুনলেন। এবার বিশ্বনবী বললেন, আমার বিচার হলো কিসাস, বাদী বিবাদী দুইজনের কথা শুনলাম, এবার জাজমেন্ট, রায়। কি সুন্দর রায়, কি সুন্দর রায়! গোটা বিশ্ব এই রায় থেকে শিক্ষা নাও। বিশ্বনবী বললেন, আল কিসাস, আমার বিধান হলো সমান সমান। কিসাস মানে সমান সমান। আপনি গুতা মারলে আমিও গুতা, আপনি ল্যাং মারলে আমিও ল্যাং, আপনি কোপ দিলে আমারও কোপ, আছে না নাই? আপনি আমারে বেসকে দিলে আমিও বেসকে দিব। এইটারে বলে কিসাস। কি বলে? বিশ্বনবী বললেন, সমান সমান। ও আয়েশা, তুমি যেমনি সাউদার গালে পায়েস মেখেছো, সাউদাও পায়েস নিয়ে আয়েশার গালের মধ্যে মেখে দাও। মেখে দিল, মেখে দিল। সাউদাও পায়েস নিয়ে আয়েশার গালে মেখে দিল। আয়েশা মুচকি হাসলেন, সাউদা মুচকি হাসলেন, বিশ্বনবী হাসলেন। আরশের উপর থেকে খুশি হলো কে? আর জোরে কে? সে আল্লাহ বললেন, গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। এই সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে রব্বুল আলামিন আমাদের তিনটা বদ খাসলাতের কথা বললেন। কয়টা? এক নম্বরে বললেন, লা ইয়াসখার কওমুন মিন কওম, খবরদার কেউ কাউরে তুচ্ছ করো না, কেউ কাউকে অবজ্ঞা করো না, কেউ কাউকে খাটো করো না, কারো দেহের স্ট্রাকচার নিয়ে, আকৃতি নিয়ে ব্যঙ্গ করো। অনেকের নাক বোসা আছে না নাই? কান ছোট আছে না নাই? দেখতে কালো আছে না নাই? আপনি বলতে পারবেন কালুর ঘরের কালু, মোটুর ঘরের মোটু, চিকনার ঘরের চিকনা? এরকম কথা আমরা বলি কি বলি না? বলা যাবে?
জোরে বলেন, বলা যাবে? এর কারণ আমার নাক বোসা আমি করি নাই, করছে কে? আমার কান ছোড়া আমি বানাই নাই, বানাইছে কে? কালুর ঘরের কালো আমি হই নাই, আমার তো ধলার ঘরের ধলাই হইতে মন চায়, ঠিক কিনা? কালুর ঘরের কালো বানাইছে কে? আমার এক ফ্রেন্ড ছিল সেনেগালের, নাম আব্দুল ফাত্তা। মিশর আমি পড়ি, প্রথম আমি কালো লোক দেখলাম মাগরিবের নামাজের সময় 2008-এ এপ্রিলের 21 তারিখ পৌঁছলাম। আমাদের 11 জনকে নিয়ে গেল সেন্ট্রাল মস্কে, নামাজ পড়তেছি, 100 দেশের ছাত্র নামাজ পড়ে, আল্লাহু আকবার। নামাজ পড়ে সালাম ফিরাই দেখি ডানে মুনকার বায়ে নাকির, মানে কুসকুসে কালো, অনেক লম্বা, চুলগুলো এরকম বুটি বুটি হয়ে থাকে আর গুটি গুটি হয়ে থাকে। আজীবন খবরে দেখতাম, ওই যে নেলসন ম্যান্ডেলারে দেখতাম খবরে, এটিএন বাংলার খবরে দেখা যেত আফ্রিকা মানুষ, এবার সরাসরি দেখতেছি এদিকে একটা ওইদিকে একটা, আমি মনে করছি এটা মুনকার ওইদিকে নাকির। আর বাংলাদেশে আমরা আসতে বলি আমিন, ঠিক কিনা? সৌদি আরবে জোরে কয় আমিন, হঠাৎ বলল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সবাই কি কয়? বাংলাদেশে সামনে আসতে আমিন কেন? ওদিকে কয় চিল্লে, আপনার হুঁশ থাকবে? আমি মনে করছি কিছু একটা ঘটতেছে, সালাম ফিরিয়ে দেখি ডান দিকে একটা মুনকার, বাম দিকে নাকির, কুচকুচে কালো। আমি দিছি দৌড়। আমাকে যারা রিসিভ করেছে বলল ভাই মিজান দৌড়াও কেন? আমি কই এরা কারা? কয় এরাই তোমার বন্ধু। সর্বনাশ, 5 বছর এগুলোকে থাকতে হবে, তোমাকে গোটা বিশ্বের ইসলাম সম্পর্কে জানতে হবে, গবেষণা করতে হবে, ঠিক না? মিশতে শুরু করলাম কালোদের সাথে। ওমিয়া, অনেক মানুষ আছে চেহারাটা কালো কিন্তু অন্তরটা দুধের মতো সাদা, আছে না নাই? অনেকে আছে ধবধবে সাদা কিন্তু অন্তরটা এরকম কুচকুচে কালো, আছে না নাই? ওরা মানুষ কালো কিন্তু অন্তরটা ভালো। তো এক ছেলের সাথে পরিচয়, নাম আব্দুল ফাত্তা। অনেক জায়গায় আমি গল্প করি, এই ফাত্তা আমার পাশের রুমে থাকতো, তার পাশে থাকতো চাইনিজ, এরপরে পাকিস্তানি। তো এই ফাত্তা আমার রুমে ছিল ফ্রিজ, ওর রুমে ফ্রিজ নাই। ও পানি নেওয়ার জন্য, ঠান্ডা পানি নেওয়ার জন্য আমার রুমে আসতো। আমি ভয়ে ভয়ে ওর বোতল লয়ে এই দরজা আটকায় দিতাম। প্রথম দিকের কথা, ভয় পেতাম কি না কি হয়। পরে দেখি না, মাশাআল্লাহ, কলিজাটা আকাশের মতো উদার। কি বন্ধুত্ব হয়ে গেল আমাদের মধ্যে, ফ্রেন্ডশিপ। একবার আয়েশা বলে, এই মিজান, হাউ ডিড ইউ বিকাম সো হোয়াইট? আমি এত কালোর কালো, তুই এত সাদা চামড়ার হলি কেমনে? আমরা তো কালো কেন, চুলগুলো বুটি বুটি কেন? ইসলাম বলে there is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society. Everyone is equal, completely equal, totally equal, 100% equal in the eyes of Islam. চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইসলাম বলে কালো সাদায় পার্থক্য নাই, ঠেলাওয়ালা কুলি মজুর, দিন মজুর, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টে পার্থক্য নাই। আপনি মসজিদে যদি ঢুকেন, প্রেসিডেন্ট যেই কাতারে দাঁড়াবে, কুলিওয়ালা ঠেলাওয়ালা ওই কাতারে দাঁড়াবে, ঠিক কি না? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সেই সেরা যার তাকওয়া বেশি, ঠিক কি না? যার অন্তরে আল্লাহর ভয় বেশি, ঠিক কি না? সে আল্লাহ বললেন, গোলাম লা ইয়াসখার কওমুন মিন কওম, খবরদার আমার কোন বান্দার চেহারা নিয়ে কুৎসা রটনা করবা না। মোটুর বাচ্চা মোটু বলবা না, কালুর ঘরের কালু বলবা না। ওরে কালু বানাইছে কে? আল্লাহ। তোমারে ধলা বানাইছে কে? হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি এমন আল্লাহ, তুমি যখন তোমার মায়ের পেটের ভেতরে ছিলা তখন তোমার চেহারার স্ট্রাকচার দিয়েছিল কে? মায়ের পেটে যখন একটু ছিলাম, গোশতের টুকরো, তখনই তো আমাদের চেহারা হয়ে গিয়েছে। চেহারা আমরা বানাই নাই, চেহারা দিছে কে? প্রত্যেকের চেহারা আল্লাহ যদি প্রত্যেককে বানানোর অর্ডার দিত, সুযোগ দিত, আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের চেহারা ইউসুফ নবীর মতো সুন্দর করে বানাতাম, ঠিক কিনা? নাকি কালো বানাইতাম? কেউ আমরা কালো বানাইতাম, নাক বোসা বানাইতাম? প্রত্যেক নারী তাকে বিশ্ব সুন্দরী করে বানাতো, প্রত্যেক নারী তাকে জুলাইখার মতো পরি করে বানাতো, প্রত্যেক নারী ঐশ্বরিয়া রায় হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু চেহারাটা আমার কেমন হবে এটা আল্লাহ আমার হাতে দেয় নাই, করেছে কে? এই জন্য কালুর ঘরে কালু বলে যদি ভেস্কি দেন, ভেস্কিটা ওরে দেন নাই, দিয়েছেন কারে? কারণ ওরে কালো বানিয়েছে কে? সাইয়েদনা ইবনে মাসউদ, ওনার পা ছিল চিকন, খেজুর গাছে খেজুর পাড়তে উঠলেন, চিকন পা, কেউ কোনোদিন দেখে নাই। ওই দিন বাতাসের ঝাপটায় কাপড় উপরে উঠেছে, সবাই চিকন পা দেখেছে। সাহাবারা হাসাহাসি শুরু করলো। বিশ্বনবী ডাকলেন, সাহাবারা রে, ইবনে মাসউদের পা চিকন দেখে তোমরা হাসাহাসি করো, আমার ইবনে মাসউদের পা দুইটা যদি মিজানের পাল্লায় রেখে দেয়া হয়, কিয়ামতের দিন পা দুইটা উহুদ পাহাড়ের সমান ভারী হয়ে যাবে।
এজন্য খবরদার, কারো আকৃতি নিয়ে, ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে কখনো অবজ্ঞা হেয় করা যাবে। মক্কার কুরাইশরা বলে, ও নবী, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার অনুসারীদের গা থেকে গন্ধ আসে, কি আসে? সব গরিবরা তোমার উম্মত, একটারও টাকা নাই, পয়সা নাই, সমাজে কোনো নাম নাই, ধাম নাই, সবাই অসুস্থ, খাবার নাই। আমরা মক্কার ধনী মানুষ, আমরা ওদের সাথে ওয়াজ শুনবো না। মক্কার ধনী লোকদেরকে নিয়ে তুমি যদি একটা ডেট করো, ওই ডেটে আমরা সবাই বসবো। কোন গরিব সাহাবা, দুর্গন্ধওয়ালা সাহাবা, কালো সাহাবা আসতে পারবে? কথা বুঝতেছেন? গরিব সাহাবাদের সাথে বসবো না, আমরা ধনীরা বসবো। রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী ভাবলেন, ধনীদেরকে নিয়ে যদি একটা ডেট দেই, এই ডেটের কারণে যদি কালিমা পড়ে ধনী কোরাইশ গুলো মুসলমান হয়, জাহান্নামের আগুন থেকে অনেকগুলো কোরাইশ লোক বেঁচে যাবে, ঠিক কিনা? এই চিন্তা করে গরিব সাহাবীদেরকে বললেন, খবরদার ওই দিন আসবা না, ওই দিন আমার ঘরে কেউ ঢুকবা না। ও বেলাল, তোমার গায়ের রং কালো, তুমিও ঢুকবা না। যাদের ভালো জামা নাই কেউ আসবা না। আজকে দিনটা ধনীদের দিন। কাদের দিন? ধনীদেরকে ওয়াজ করব। ধনীদেরকে বিশ্বনবী ওয়াজ করতে লাগলেন। ইন দ্য মিনটাইম এক অন্ধ সাহাবা এই নোটিশ শুনে নাই, শর্ট নোটিশ, মাঝে মাঝে জরুরি বিজ্ঞপ্তি আছে না? নাই। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী হুট করে ওই ধনীদের মিটিং এর মধ্যে ঢুকে গেলেন। বিশ্বনবী একটু অপছন্দ করলেন, বিশ্বনবীর ভ্রুটা বিশ্বনবী একটু কুঁচকালেন। আহা, এখন কেন ঢুকলো? অন্য সময় ঢুকলে তো ভালো হইতো, এখন কেন ঢুকলো? এই যে বিশ্বনবী একটু অপছন্দ করলেন, একটু নাক ছিটকালেন, বিশ্বনবীরও আল্লাহ ছাড় দেয় নাই। বিশ্বনবীরে ধমক দিয়ে, বিশ্বনবীকে সাবধান করে দিয়ে ওই সাহাবীর সম্মানে রব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন। আল্লাহ বললেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আল্লাহু আকবার। ও নবী, আপনি অপছন্দ করলেন কেন? নাক ছিটকালেন কেন? কপালের চামড়া ভাঁজ করলেন কেন? কপালের চামড়া আমরা বিরক্ত হলে ভাঁজ করি, ঠিক কিনা? বিরক্ত হলেন কেন? যাদেরকে নিয়ে মিটিং করেন হয়তো একটাও কালিমা পড়বে না। আর যে অন্ধ সাহাবীর কারণে আপনি ভ্রু কুচকালেন, বিরক্তির ছাপ প্রকাশ করলেন, হয়তো ওই সাহাবীর বদৌলতে কালিমার পতাকা পতপত করে উড়ে চলবে, ঠিক কিনা? এজন্য খবরদার, মুখ সামলাতে হবে, যেমন মন চায় তেমন বলা যাবে। বিশ্বনবীর এক বিবি ছিল সফিয়া, মোটা। কি ছিল? কথা কয় না, কি ছিল? মা এসে একদিন টিটকারি মারলেন, ঠাট্টা করে বললেন, আপনার মুটকি বউ সফিয়া। মুটকি বউ মানে মুটি। বিশ্বনবী বললেন, আয়েশা, কি বললা এটা? তুমি কি বললা? লাকাদ কুলতিলা কালিমাতানি আয়েশা, এমন একটা কথা বলেছো, লাউ মুসিজাত বিমা ইল বাহার, তোমার কথাটা যদি সাগরের মধ্যে ছেড়ে দেয়া হয়, লামাসাজাতহু, তোমার এই কথাটা পুরো সাগরের নীল পানিকে কালো করে দিবে। এজন্য খবরদার, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়ানু ফিহা। আমরা অনেক সময় হুট করে এমন কথা বলে ফেলি, ওই কথাটাই আমারে জাহান্নামে ঢুকাতে পারে। চিল্লায় বলেন, ঠিক কি না? এতে তিনটা কথা বললেন। এক বললেন, খবরদার কাউরে তুচ্ছ করো না। দুই বললেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, নিজেদের বদনাম করো না, দোষ খোঁজো না। একদল আছে সবার পিছনে খালি দোষ খোঁজে, আছে না নাই? ওর এই দোষ, ওর এই সমস্যা, ওর তোর কি সমস্যা? তোর সমস্যা কি ওইটা বল। ওর এই ঝামেলা, ওর এইটা, তোমার কোনটা? খবরদার, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, লুমাযা থেকে ওয়ালা তালমিজু, অন্যের দোষ খোঁজো না। ডোন্ট ডিফেম আদার, অন্যের দোষ খোঁজো না। সবচেয়ে খারাপ হলো সমালোচনা। যারা আছেন সবাই চিল্লায় বলেন, সবচেয়ে খারাপ কি? তারপরে ভালো হলো আলোচনা। ভালো কি? সবচেয়ে ভালো হলো আত্মসমালোচনা। সবচেয়ে ভালো কি? জোরে বলেন, সবচেয়ে ভালো। নিজের সমালোচনা করবেন, অন্যের দোষ ধরবেন না। ও মিয়া, স্রষ্টার দেয়া সবচেয়ে বড় নেয়ামত আপনার জীবনের সময়। আপনার এই দামি সময় অন্যের পিছনে খরচ করবেন না। কার কি সমস্যা, ওইদিকে সময় ব্যয় করে আপনার কি লাভ? আপনি আপনার ক্যারিয়ার গড়েন, আপনি আপনার জীবন সুন্দর করেন, আপনি আপনার আখিরাতটাকে জান্নাতি করবেন, ঠিক কি না?
তিন নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, মন্দ নামে ডেকো না, যার যেই নাম ওই নামে ডাকতে হবে। খারাপ নামে ডাকা হলো কবিরা গুনাহ, যার যেই নাম ওই নামে ডাকবেন, নাম চেঞ্জ করা যাবে না। করবেন কোনোদিন? করবেন? কি সুন্দর বাবা মা নাম রেখেছে, প্রথম খলিফার নামে নাম আবু বাকার, ওরে বাংলাদেশে ডাকে বক্কইরা। কি ডাকে? নাম পাশাকোটে ডাকে না মনে হয়, ডাকে বক্কইরা। আহা কপাল পোড়া। আব্দুল কুদ্দুস, কত সুন্দর নাম, মা বাবা রেখেছে, ওরে ডাকে কুদ্দুচ্চা। আছে না নাই? ইসলামের প্রথম জিহাদের ময়দানে যিনি তীর মেরেছেন সাহাবীর নাম জানেন? জানেন? কেউ জানেন না? আউয়ালু রামিন ফিল ইসলাম, প্রথমে তীর মেরেছে সাদ বিন আবি ওয়াক্কাস। বাবা মা নাম রেখেছে, ওর নামে নাম সাদ বিন আবি ওয়াক্কাস, হেতেরে ডাকে আক্কাইচা। আছে না নাই? খবরদার, কবিরা গুনাহ, যার যেটা নাম সেটা ডাকবেন। আমার নাম মিজান, যদি ডাকেন মিজাইন না, আমার ভাল লাগবে? বদদুয়া দিয়ে দিব আমি, একেবারে জ্বললা যাবেন। ঠিক কি না? খবরদার, সবার নামটা সবার কাছে প্রিয়। আমার কাছে আমার মিজান নামটা খুব যত্নের, খুব প্রিয়, দাড়িপাল্লা যত্নের, খুব প্রিয় আমার নামটা। আমি চাই সবাই আমার নামটা সুন্দর করে বলুক। ঠিক তেমনি আপনি, আপনার নাম কাউসার, আপনার নাম আব্দুল্লাহ, আমার কাছে মনে হতে পারে আর কাউসার তো হাজার হাজার আছে, কিন্তু আপনার কাছে কাউসার নামটা খুব প্রিয়, আপনার কাছে আব্দুল্লাহ নামটা খুব, প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা প্রিয়, প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় যত্নের, বড় আদরের। এই জন্য নাম যখন ডাকবেন তার সুন্দর নাম ধরে ডাকতে বলেছে কে? আল্লাহ বললেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, মন্দ উপনামে ডেকো না। ইউদাউনাল ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, কিয়ামতের দিন তোমার নাম ধরে, তোমার বাবার নাম ধরে তোমারে ডাকবে কে? 12 নম্বর আয়াতেও রব্বুল আলামিন 3টা বদ গুণের কথা বললেন, এগুলো থেকে বাঁচার দরকার আছে না নাই? বাঁচতে রাজি আছেন? আল্লাহ বললেন ইজতানিবু কাসীরাম মিনাজ যান, ও মুমিনেরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো। নেগেটিভ মাইন্ড নিয়ে চলাফেরা করা যাবে, মন্দ ধারণা করা যাবে। আল্লাহ বললেন ইজতানিবু কাসীরাম মিনাজ যান, ধারণা থেকে বেঁচে থাকো। মন্দ ধারণা আছে না নাই? আমাদের সমাজে এটা একটা মহামারী, আমরা শুধু ধারণা করি, আন্দাজ করি। আমরা হলাম আন্দাজ আলী। কি আলী? সবাই বলেন কি আলী? কি খুশি কইতেছে আবার আন্দাজ আলী। আন্দাজ করবেন না, অনুমান নির্ভর কথা বলবেন না, নিশ্চিত হবেন। এটা বড় রোগ, কিছু হইলেই ধারণা করে। আল্লাহ বললেন ইন্না বা'দায যান্নি ইসমুন, কিছু কিছু ধারণা আছে পাপ, অধিকাংশ ধারণাই মিথ্যা প্রমাণিত হয়ে থাকে। ঠিক কি না? বিশ্বনবী বললেন ইয়াকুম ওয়ায-যান ফা ইন্নায যান্না আকযাবুল হাদিস, ধারণা করবা না, অনুমান নির্ভর কথা বলবা না। অনুমান আর আন্দাজ কোনোদিন সত্যের বিকল্প হতে পারে ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ইন্নায যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, সত্য একদিকে, আন্দাজ আরেকদিকে। আপনি জীবনে যতগুলো অনুমান করেছেন, আন্দাজে কথা বলছেন, জাস্টিফাই করলে দেখবেন 99% ছিল ভুল। ঠিক কি না? ঠিক কি না? এজন্য নিশ্চিত হন, আন্দাজ করবেন না, ধারণা করবেন না। সুউজ্জন, কবিরা গুনাহ, মন্দ ধারণা করা যাবে। ধারণা করলে ভালো ধারণা। কি ধারণা? ধারণা করলে কি ধারণা? এক বাড়িতে পুলিশ ঢুকছে, অনেকে দেখছে, কি ধারণা করবে? হায় হায় কোপাকুপি হয়েছে। ঠিক কিনা? মেয়ে একটা আছে, মেয়ে উল্টা পাল্টা করছে, পুলিশ আসছে। ছেলে ইয়াবা টানছে, গাঁজা খাইছে, জায়গা জমি নিয়ে 2 ভাই ঝগড়া লেগেছে, কোপাকুপি হয়েছে, এজন্য পুলিশ আসছে। পুলিশ কি শুধু এই কাজে আসে? আপনি ছড়াই দিলেন হায় হায় সর্বনাশ, পুলিশ এসে সব অ্যারেস্ট করে নিচ্ছে, আসলে কিচ্ছু না। এই বাড়িতে হয়তো কেউ অসুস্থ, ওই অসুস্থ রোগীর একজন আত্মীয় হচ্ছে পুলিশ, পুলিশ আসছে অসুস্থ রোগীরে দেখতে। হতে পারে কি পারে না? পাসপোর্ট জমা দিয়েছে, ভেরিফিকেশনের রিপোর্ট নেয়ার জন্য পুলিশ এসেছে, রিপোর্টটা নিয়ে চলে যাবে। হতে পারে কি পারে না? আপনি চায়ের দোকান থেকে কি ছড়ালেন? কোপাকুপি, মারামারি, ইয়াবা, ডাইল খাইছে, মাইয়ায় পরকিয়া কইরা বাইগা গেছে, আত্মহত্যা করছে, এগুলো আছে না নাই? জোরে বলেন। এজন্য খবরদার, ধারণা করবেন না। সুউজ্জন, মন্দ ধারণা করতে আল্লাহ নিষেধ করলেন। ধারণা করলে ভালো ধারণা। কোন ধারণা? ভালো ধারণা। আপনার বন্ধু বোরকা পরা একটা মেয়ের সাথে রিক্সা দিয়ে ঘুরে, আপনি দেখলেন, মনে মনে ভাবলেন হায় হায় পোলাটা শেষ, প্রেমপ্রীতি শুরু করছে, পরকিয়া, অবৈধ প্রেম, অ্যাফেয়ার শুরু করেছে। হতে পারে যে মেয়েটা তার পাশে বসা তার আপন মায়ের পেটের বোন। জোরে কোন ঠিক কিনা?
হতে পারে আপন ভাগ্নি, হতে পারে আপন খালার সাথে হসপিটালে যায় জরুরি কাজে, আপনি উল্টাপাল্টা ধারণা করে আপনার আমলের বদ আমলের পাল্লাটা ভারী করেছেন। জোরে কোন ঠিক কিনা? স্রষ্টার দেয়া সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে সময়। সবচেয়ে বড় নেয়ামত কি? এই যে আমাদের হায়াতটা, এটা আমাদের সময় না? এই জন্য আপনার সময়কে আপনার ভালো কাজে লাগান, অন্যের পিছনে লাগবেন না, মন্দ ধারণা করবেন না। ধারণা করলে ভালো ধারণা করেন, কবুল করে নিবে কে? একজনের ঠোঁট কালো, আপনি ধারণা করলেন সিগারেট খায়, এজন্য ঠোঁট কালো। সিগারেট না খেয়েও তো ঠোঁট কালো হতে পারে না ভাই? কথা বলেন। বিয়ে করার পরে এই দেশে কেউ গাড়ি কিনলে সর্বনাশ, কয় কি পাইছে? যৌতুক পাইছে। বিয়ে করার পরে কেউ যদি নতুন ফ্ল্যাট কিনে সর্বনাশ, কয় যৌতুকের ফ্ল্যাট। বিয়ে করার পরে নতুন হুন্ডা কিনলে কয় শ্বশুর বাড়ি থেকে যৌতুক দিছে। আপনি কি নিশ্চিত? ধারণা করে আপনি আপনার বদ আমলের পাল্লাটা ভারী করে জাহান্নামের পথকে সুগম করেছেন। চিল্লায় বলেন ঠিক কি না? এরপর আল্লাহ বললেন ওয়ালা তাজাসসু, শেষ। গোয়েন্দাগিরি করো না, অন্যের গোপন বিষয় খোঁজাখুঁজি করো না, কবিরা গুনাহ, এগুলো আমরা মানিই না। Don't interfere someone's personal issue. Everybody have personal space and no one should interfere someone's space. প্রত্যেকের একটা প্রাইভেট জায়গা আছে, ওই গন্ডির ভেতরে, স্পেসের ভেতরে কারো নাক গলানো ঠিক না। চিল্লায় বলেন ঠিক কি না? এক শ্রেণীর কপাল পোড়া আছে, অন্যের মেসেজগুলো লুকিয়ে লুকিয়ে পড়ে, আছে না নাই? কারো মোবাইলের মেসেজ পড়বেন না, কারো মোবাইলের গ্যালারির ভেতরে ঢুকে তার ব্যক্তিগত ছবি দেখবেন না, উকি ঝুঁকি দিবেন না, ফ্যামিলি ম্যাটার নিয়ে খোঁচাবেন না, ব্যক্তিগত বিষয়গুলো জানতে চাবেন, এগুলো বড় ধরনের কবিরা গুনাহ। বিশ্বনবী বললেন বরং তুমি যদি কারো কোনো গোপন বিষয় দেখো, গোপন রাখো, কিয়ামতের দিন তোমার পাপগুলোর গোপন রাখবে কে? মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়াতে অন্যের পাপ গোপন রাখলে আল্লাহ তার পাপ গোপন করে। ওমান কাশাফা মুসলিমান কাশাফাল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। অন্যের গোমর যদি আপনি ফাঁস করে দেন, আপনার গোমর ফাঁস করে দিবে কে? সব শেষে আল্লাহ বললেন গীবত করবা না। এটা সবাই করে, হুজুর বলেন, খেজুর বলেন, এত মজা লাগে গীবত করতে, ঠিক কি না? ব্যাকবাইটিং, চগলখড়ি, এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে, এগুলো করা যাবে? সমাজে এক শ্রেণীর লোক আছে দেখবেন, এর কথা ওর কানে লাগায়, ওরটা ওর কানে, পুরো সমাজে একটা প্যাচ লাগায় রাখে, আছে না নাই? এগুলো কপাল পোড়া, এগুলো মুমিন হতে পারে না। এজন্য মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো কোন নিউজ আসলে জাস্টিফাই করে নেবেন, ঝগড়া লাগলে মিলাই দিবেন, মন্দ নামে ডাকবেন না, কারো ব্যক্তিগত বিষয় নিয়ে খোঁচাখুচি করবেন না, অন্যের দোষগুলো গোপন করেন, আপনার দোষ গোপন করবে কে? এভাবে সূরাতুল হুজুরাত সামাজিক রীতিনীতি, সোশ্যাল নর্মস, ডিসেন্ট বিহেভিয়ার, সোশ্যাল এটিকিউটস আমাদেরকে শিখিয়েছে। এগুলো যদি মানতে পারি, সমাজটাকে জান্নাতি সমাজ বানাবে কে? সমাজের সবখানে আল্লাহর দেয় বিধান মানার দরকার আছে না নাই? সামাজিক সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস থাপ্পড়ের চোটে জামিনে গেড়ে ফেলার দরকার আছে না নাই? এজন্য যুব সমাজকে এক থাকতে হবে। এই যে পাশাকোটের যুব সমাজ, প্রবাসী ও ছাত্র সমাজের উদ্যোগে, ছাত্ররাই হচ্ছে ভবিষ্যৎ। বিশ্বনবী যখন কালেমার দাওয়াত দিলেন, বুড়ারা মানে নাই, ছাত্ররাই এগিয়ে গিয়েছে, যুবকেরাই কালেমার পতাকার ঝান্ডা উড়িয়েছে। জোরে বলেন ঠিক কি না? এজন্য যুবকেরা, তোমরা বাংলার ভবিষ্যৎ। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন যুবকদের ছাড়া দেখা সম্ভব না। এজন্য যুবকরা যতক্ষণ মসজিদমুখী না হবে, কালিমার পতাকা কোনোদিন উড়বে না। বিশ্বনবীর জামানায় ফজরের সময় মসজিদের যে দৃশ্য, জুমার নামাজের সময় একই দৃশ্য ছিল। আল্লাহু আকবার। পাশাকোটের ফজরের সময়ের দৃশ্য, জুমার সময়ের দৃশ্য একরকম নাকি? কথা বলেন। পাশাকোটের মসজিদগুলো যুব সমাজ দিয়ে ভরপুর হোক, চাই কি চাই না? সবাই চান। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব, রাজি আছে মুসলমান? যত রাষ্ট্রীয় কুফুরি, সামাজিক কুফুরি, যত সন্ত্রাস, সব আমরা একসাথে জামিনে গেড়ে দিব, রাজি আছে মুসলমান? কালিমার পতাকা উড়ানোর জন্য যত পরিমাণ দাওয়াতি কাজ করা দরকার, সময় দেয়া দরকার, আমরা দিব, রাজি আছে মুসলমান? রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? দু হাত উঁচু করে আল্লাহর দেখা। আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো, আমাদের এই তাফসীর প্রোগ্রামকে তুমি কবুল করো।
হযরত আল্লামা আশরাফি সাহেব নূহ আলাইহিস সালামের জামানাতে যে ঘটনা ঘটেছে, আযাবের কথা বলেছে। এই পানির অপর নাম জীবন, ঠিক কিনা? তবে বিশুদ্ধ পানির অপর নাম জীবন। পানি যদি বিশুদ্ধ না হয় মরণ আছে না নাই? আবার এই পানি নূহ আলাইহিস সালামের মতো প্লাবন হয়ে বন্যা হয়ে আযাব আর গজবে রূপান্তর হতে পারে, জোরে কোন ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের জামানা থেকে আমরা যা শিখলাম, আমলের তৌফিক দান করে পড়েন আমিন। সূরাতুল হুজরাতের আলোকে সামাজিক যে বিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এগুলো যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করে জীবনটাকে সুন্দর শান্তিময় করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, পড়েন আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আবারও হয়তো আপনাদের সাথে দেখা হয়ে যাবে কোনো তাফসীরুল কোরআনের ময়দানে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ও আকাশের মালিক, জমিনের মালিক, নবমণ্ডলের মালিক, ভূমণ্ডলের মালিক, তোমার আকাশ বাতাস, নবমণ্ডল ভূমণ্ডল সব কিছুর তুলনায় আমাদের হাত দুইটা একেবারে ছোট্ট রে আল্লাহ। ছোট্ট দুটি হাত পেতে বুক ভরা আশা নিয়ে হাজার হাজার পেয়ারা বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুললাম। আমাদের মুনাজাত খানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। হাজার হাজার মানুষ কোরআন প্রেমী জনসমুদ্রকে তুমি ইসলাম আগে তারা গিয়েছে, আমরা পরে পরে যাব। আল্লাহ, ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে যখন আমরা চলে যাব, বিশ্বনবীর নূরানী চেহারাটা দেখে দেখে ওই বিশ্বনবীর শেখানো মধুর কালিমাটা জপতে জপতে ঈমান নিয়ে যেন খুশ নসিবের সাথে আমরা বিদায় নিতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু